কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত মতগুলোকেই শুধু অনুসরণ করলাম, কোরআন হাদিস বাদ দিয়ে পাশ কাটিয়ে, ব্যাপারটা এটা না। এই যে প্রসিদ্ধ মাযহাব অনেকগুলো আছে, এই অনেকগুলো মাযহাবের ভিতরে ধরুন হানাফি মাযহাব, ইমাম আজম আবু হানিফার মাযহাব। এটার মানে কি ইমাম আজম আবু হানিফা যা বলছেন কোরআন হাদিসের সাথে মিলুক বা না মিলুক অন্ধভাবে সেটা মানার নামই কি হানাফি মাযহাব? এটা ভুল, এটা হানাফি মাযহাব না। আমরা অনেকে জানি না হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শত শত ফতোয়া হানাফি মাযহাবেই গ্রহণযোগ্য না। হয়তো ওনার ছাত্র আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জোফার রাহিমাহুল্লাহ অন্য কোনো ইমামের কথা অনুযায়ী ফতোয়া আছে, স্বয়ং ইমাম আবু হানিফার কথা অনুযায়ী ফতোয়া নাই। যেমন নামাজের মধ্যে আরবি ছাড়া অন্য কোনো ভাষা কেরাত পড়া যাবে, এটা ওনার একটা মত, ইমাম সাহেব রহমতুল্লাহর একটা মত, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। কিন্তু এই মতের সপক্ষে খোদ হানাফি মাযহাবে ফতোয়া নাই। কারণ হলো তার ছাত্রদের কাছে মনে হয়েছে যে না, ওস্তাদের চাইতে অন্যটা দলিল সমৃদ্ধ, সেটার উপরে ফতোয়া হয়ে গেছে। অতএব হানাফি মাযহাব মানে আবু রহমতুল্লাহ যা বলছেন তা মানা, কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে, এটা না। শাফি মাযহাব মানে এটা না, হাম্বলি মাযহাব মানে এটা না। হ্যাঁ, ওনারা কিছু মূলনীতি স্থাপন করেছেন কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে। মৌলিক হাদিস যেগুলা একটা হাদিস থেকে শত শত মাসআলা উৎকলন করা যায়, ওইগুলার মূলনীতি তারা স্থাপন করেছেন, সেটা মাযহাব। এই মাযহাব মানাটা এটা শিরক যদি কেউ বলে তাহলে সে অত্যন্ত বিভ্রান্তির মধ্যে আছে, এটা কখনো শিরক হতে পারে না। তবে হ্যাঁ, এই মাযহাবের ইমাম সাহেবগণ এবং গোড়ার মানুষগণ তারাই আমাদেরকে বলেছেন, তারাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা মানুষের ভালোটা গ্রহণ করব। আপনার এলাকাতেও যদি কোনো হুজুরের কোনো বক্তার, ইভেন আমি কথা বলতেছি, আমার কথার ভিতরে যদি মনে হয় না হুজুরের এই কথাটা বেলাইন হয়েছে, এটা উনি ভুল বলছে, ছুঁড়ে ফেলে দিবেন। কোন ব্যক্তির, অন্তত আমাদের মতো চুনোফুটি কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। খুজমা সাফাদা আমাকাদার, যেটা ভালো যা গ্রহণ করবেন, মন্দটা বাদ দিবেন। তবে হ্যাঁ, মাযহাবে ইমামগণ যারা বড় বড় ইমামগণ, ওনারা অ্যানালাইসিস করেছেন যে এর ভিতরে কোনটা কোরআন হাদিসের সাথে মিলে, কোনটা না মিলে, কোনটা বেশি দলিলের কাছাকাছি, কোনটা দলিলের ধার কেমন, কোনটা ইশারাতুন নাস দ্বারা, কোনটা দালালাতুন নাস দ্বারা প্রমাণিত, দীর্ঘ আলোচনার বিষয়। অতএব এই মাযহাবের ইমাম সাহেবগণ তারা সবাই বিভ্রান্তিতে আছেন, তারা কোরআন হাদিস থেকে সরে গেছেন, এরকম মনে করাটা ভুল ভাইরা আমার। তবে হ্যাঁ, কেউ যদি সরাসরি কোরআন হাদিসের নস এবং ভাষ্য থেকে আমল করতে পারেন, কোনো ব্যক্তির, কোনো ফকির, কোনো মূলনীতি ছাড়া, এটা যদি করার মতো যোগ্যতা সেরকম কারো থাকে তো তিনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তাকে ওই মাযহাব মানতেই হবে কোনো না কোনো ভাবে, এমন কোনো শর্ত সবার জন্য নাই। আপনি যদি মুস্তাহিদ হন, আপনি যদি হাদিস এবং কোরআন উসুল সম্পর্কে এরকম জানেন এবং সেটা কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, আমরা যতই বলি, আমরা দিন শেষে অনেক উলামা ইকরামের ব্যাখ্যাটা আমরা মানি, আমার নিজের অজান্তে তার উসুল এবং তার মূলনীতিগুলোর আমি অনুসরণ করছি। অতএব এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা আমাদের যে সমস্ত ভাইরা রফিয়া দেন করেন, যে সমস্ত ভাইরা আমিন জোরে বলেন, তারা আমাদের ভাই কি ভাই না বলেন? কিন্তু আমাদের দেশে মসজিদে এটা নিয়ে গন্ডগোল আছে না নাই? জোরে আমিন বলে অথবা রফিয়া দেন করে, তাদেরকে অনেক মসজিদ থেকে পারে না ধাক্কা দিয়ে বের করে দেয়। তাদের কোনো মসজিদ থাকলে পারে না সেই মসজিদ ভেঙে দেয়। এরকম সহিংস এবং এরকম অধৈর্যপূর্ণ, অসহিষ্ণুপূর্ণ আচরণ আমাদের সমাজে হয় কি হয় না? আপনারা জেনে অবাক হবেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সময়ে এক এক মাসআলা নিয়ে সাহাবীদের ভিতরে ভিন্ন ভিন্ন মত ছিল, কিন্তু এটার কারণে কেউ কারোর বিরুদ্ধে বিশুদ্ধার করতেন না। অতএব এসব বিষয় আমরা বাড়াবাড়ি করবো না। ভাইরা আমার, ইসলামের বাড়িতে আগুন লেগেছে, ইসলাম বিদ্বেষীরা সব ঐক্যবদ্ধ ইসলামকে শেষ করবার জন্য, আর আমরা আছি নিজেদের কামড়ি নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আরে ভাই, কত মানুষ নামাজই পড়ে না, আর ওই লোকটা তো নামাজ পড়তে আসছে, আপনি তার বুকের সাথে মিশান, তাকে ওয়েলকাম করেন, তাকে মসজিদ থেকে দূরে সরাবেন না। মসজিদ আমাদের কারোর বাপদাদার নিজের সম্পদ না। ভাইরা আমার, আপনাদের এলাকাতে মসজিদে ঘুষখোর আসতে পারে নাকি মসজিদে লেখা থাকে যে ঘুষখোরের প্রবেশ নিষেধ? এরকম কোনো সিস্টেম আছে? তারপরে জনগণের সম্পদ আত্মসাৎকারী, সুদের কারবারকারী, 2 নম্বর কাজকারী, এরকম মানুষরা মসজিদে আসতে পারবে না, এমন কোনো কথা লেখা থাকে মসজিদে? তাহলে বোঝা গেল মসজিদে চোর, বাটপার, টিনচোর, গমচোর, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, মাদকের কারবারি, এমনকি যৌতুকখোর ধরলে তো বেশিরভাগ লোক এখানে ধরা পড়বে। মসজিদে যাওয়ার অনুমতি থাকে কি থাকে না সবার? তো সবার যদি অনুমতি নিয়ে যেতে পারে, তাহলে হাদিসের উপর আমল করতে গিয়ে এক আল্লাহর বান্দা রফিয়া দেন করছেন, আমিন জোরে বলছেন, তার মসজিদে আসার অধিকার নাই? তাহলে এগুলো নিয়ে আমাদের মধ্যে বাড়াবাড়ি হওয়া উচিত না। পারস্পরিক শ্রদ্ধা জিনিসটা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শায়েখ কাদের বলা যাবে বা কারা শায়েখ? আপনার নামের শুরুতে কিভাবে শায়েখ আসলো? বাহ ভাইরা আমার, শায়েখ শব্দের একেবারে মূল অর্থ বলতে গেলে হয় বৃদ্ধ, মানে মুরব্বী, বয়স্ক। এটা হলো শায়েখ শব্দের একেবারে মূল অর্থ। কিন্তু শব্দের ওই অর্থেই এটা ব্যবহার হয় না। এটা ব্যবহার হয় হলো সাধারণত
কোন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে শায়েখ বলে আরবরা। এটা আরবদের একটা ট্র্যাডিশন বলতে পারেন। তারা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে, বিশেষ করে আলেম ওলামাদেরকে, শুধু আলেম ওলামা না, তাদের দেশে অবশ্য সিনিয়র কোনো ব্যক্তি, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে তারা শায়েখ বলে। আমরা যেরকম ধরুন জনাব বলি, আলেমদেরকে হুজুর বা মৌলানা বলি, আলেমদেরকে বিশেষভাবে আমরা সম্বোধন করি, হুজুর বলে সম্বোধন করি, হজরত বলে সম্বোধন করি, তারা শায়েখ বলে সম্বোধন করে। এটা তাদের ট্র্যাডিশন। আমার নামে শুরুতে আসলো কিভাবে? এটার ইতিহাস হলো যে আমি সৌদি আরবে দীর্ঘ 10 বছর সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম দামাম ইসলামিক সেন্টারে বাংলা ভাষাভাষী যারা সৌদি প্রবাসী ছিলেন তাদের মধ্যে ইসলাম প্রচারের দায়িত্বে আমি নিয়োজিত ছিলাম 10 বছর। তো সেখানে আমি কাজ করার সময় সেখানকার ট্র্যাডিশন হলো সেখানে সবাই আলেম আমাদেরকে সবাই শায়েখ শায়েখ বলে। তো ওখানে যাওয়ার পরে আমার সৌদি কলিগ যারা আছেন অথবা আমাদের দেশীয় যারা ছিলেন, আমাদের সহকর্মী ইন্ডিয়ান, ফিলিপাইনি, বিভিন্ন দেশের ছিলেন, তো তাদের সবার মধ্যে ওখানে শায়েখ শব্দের প্রচলন নেই, সবাই সবাইকে শায়েখ বলে। তো যেহেতু আমি সেখানে একজন আলেম হিসাবে দায়িত্ব পালন করেছি, দায়ী হিসাবে দাওয়াতের কাজ করেছি, খুব স্বাভাবিকভাবে সবাই শায়েখ বলতে বলতে শায়েখ উঠে গেছে। এটা আমি কোনো মায়ের পেট থেকে নিয়ে আসিনি, আবার এটা কোনো বানায়াত কেউ দেয় নাই। এটা ওখানে থাকার কারণে, আরব দেশে থাকার কারণে সেখান থেকে শব্দটার প্রচলন হয়ে গেছে। বাকি এই শব্দ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন অন্যান্য ওলামাদের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করেন, এটাতে কোনো অসুবিধা নাই। আপনি আপনার শ্রদ্ধার আলিমকে শায়েখ বলেন কিংবা হজরত বলেন, এটাতে কিচ্ছু যায় বা আসে না। হুজুর শব্দের অর্থ উপস্থিত। আমরা অনেকে বলি না কাউকে হুজুর বলা যাবে না। আপনারা অনেক সময় শুনবেন এক দুজন এরকম লোকও আছে, নামাজ কালামের খোঁজ খবর নাই, দেখবেন যে কি শ্রদ্ধা ইসলামের প্রতি, বলবে কি ভাই হুজুর শুধু একজন, হুজুর শুধু কে একজন, তিনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দা হুজুর শব্দের অর্থই জানে না, কিন্তু আন্দাজে ফতোয়া মাইরে বসে আছে। এই দেশে এত মুফতি আর এত ডাক্তার, আপনার শুধু কোনো একটা অসুখ হলে দেখবেন যে সবাই ডাক্তার, সবাই একটা একটা বুদ্ধি দিচ্ছে। আবার মাসালা জানার দরকার হয়েছে তো দেখবেন যে মাসআলার উত্তর দেওয়ার জন্য লোকের অভাব নাই। তো এইরকম মাসালা অনেকে দেয়। ভাই হুজুর শব্দের অর্থ উপস্থিত, কিন্তু এখানে শব্দের অর্থটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো জনাব। এটার উদ্দেশ্য হলো কি? জনাব। বাস এই জনাব বলে আমি তাদের কাউকে সম্বোধন করলাম, ওইটাকে আপনি বলতে পারেন হুজুর।